সুইট আর আরেকটা হচ্ছে ভুলে গেছেন। আমি নাফিজা ফিরোজ। আমি এসেছি মৌলভীবাজার থেকে। এসেছি মালাই পাটিসাপটা, দুধ চিতই পিঠা, সবজির ভাপা পুলি পিঠা। সেখানে অংশগ্রহণ করার জন্য এসেছি আর কি। আমি মৌলভীবাজার থেকে মানে প্রথম রাউন্ডে তৃতীয় স্থান করে এখানে ফাইনালে অংশগ্রহণ করছি। আমি ধানমন্ডি থেকে আসছি। আমি 4 বছর যাবৎ বিজনেস করছি পিঠা নিয়ে। তো এই প্রথম কোনো পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, খুবই আশাবাদী। দেখা যাক। জাজেসরা বলেছে আমার পিঠা, নকশি পিঠা নর্মালি সচরাচর সবারটা ভালো হয় না, শক্ত হার্ড থাকে আর কি। তো আমারটা বলেছে সফট হয়েছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক আশাবাদী কি হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আলহামদুলিল্লাহ, একটা হলেই হবে। আমি ফারজানা ইয়াসমিন। আমি আজকে নিয়ে এসেছি হলো খেজুরের গুড়ের পায়েস। এই যে এটা হলো খেজুরের গুড়ের পায়েস, আর এটা হলো চিতই পিঠা, দুধ চিতই যেটা আর কি বলে। আর এটা হলো একটা ঝাল পিঠা, সিলেটের ঐতিহ্যবাহী পিঠা। তো এটার সাথে আমি একটু ভিন্নতা আনার জন্য এখানে 3 রকমের চাটনি সার্ভ করেছি। আমি নিয়ে এসেছিলাম পদ্ম ফুল পিঠা, তারপরে আপনার হচ্ছে রোল ভাপা পিঠা, আরেকটা হচ্ছে সুইট, আর আরেকটা হচ্ছে ভুলে গেছেন। আরেকটা হচ্ছে কামরাঙ্গা পিঠা। 4টা পিঠা নিয়ে আসছিলাম। এটা তো একটা প্রতিযোগিতা, ডেফিনেটলি আমার মনে হয় আমি সবার থেকে বেস্ট। তো সবাই সবার জায়গা থেকে বেস্ট। আর আমাদের এখানে প্রায় 42 জন প্রতিযোগিতার মধ্যে ওইখান থেকে টিকে যেহেতু এখন এই পর্যন্ত আসছি, ইনশাল্লাহ বাকিটাও ভালো হবে। পিঠা বানানো তো আমার প্যাশন, বাট আমার অনেক ভালো লাগে পার্সোনালি পিঠা বানানো। আমি বাসায় অনেক পিঠা বানাই, বাট দীর্ঘত 2 দিন ধরে আমি অনেক অসুস্থ ছিলাম। আজকে সকালে আমি 4টা পিঠা মেক করে নিয়ে আসছি, মানে পুরা তৈরি করে নিয়ে আসছি। এটার নাম ঝাল কদম পিঠা। এটার ভিতরে যে স্টাফিংটা, যে পুরটা, সেই পুরটা তৈরি হয়েছে শীতের বিভিন্ন রকম সবজি প্লাস নারকেল, গোটা নারকেলের টুকরো, বাদাম এবং অন্যান্য স্পাইস মিলিয়ে। প্রথমত এখানে আসছি, খুবই ভালো লাগছে। 15 জনের মধ্যে আসছি, এটা আরও বেশি ভালো লাগতেছে। আমি কিছু শিখে যাব, এটাও আরেকটা পজিটিভ দিক। যদি বিজয়ী হতে পারি ইনশাল্লাহ, যদি না হতে পারি তারপর কিছু শিখে যাব। দ্যাটস ইট। আই এম জেন্ডার ডাইভার্সিটি ইন্ডিভিজুয়াল পারসন। সবাই জানেন হয়তো, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, ইন্সপাইরেশন করছেন যে আমিও একজন 15 জনের মধ্যে আমি একজন ব্যতিক্রমী পারসন হিসেবে আমি এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, এবং আমি আশাবাদী আমি 1 থেকে 3-এর মধ্যে থাকবই, এটা আমার কনফিডেন্ট। এবার মানে আরও বড়োভাবে আমরা করছি, এটা বড় জায়গায় করছি। দেখতে পাচ্ছেন যে ফুল হাউস, ওভার 5000 অ্যাপ্লিকেশন। ওখান থেকেই আমরা ওই যে চুজ করে 15 কন্টেস্টেন্ট এখানে আছে আজকে। এই তো দেখতেছেন যে প্লাস আমাদের স্টুডেন্টস যারা আছে। সো এটা আরও বড় হবে। আমাদের মা দাদি এরা আমরা খাইছি ছোটোবেলা থেকে। এই জিনিসটা আমি স্যার আমাদের কন্টিনিউয়াস এখনকার জেনারেশন শিখতো, জানতো। টমি ভাইয়ের মাধ্যমে এই ধরনের আয়োজন বাংলাদেশে হলো এবং প্রত্যেক বছরও হয়ে আসছে। সো দেখছেন আপনি অনেক মানুষ পার্টিসিপেট করছে এখানে, যারা আসলে মানে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা এখনও সম্পর্কে এই যে আমাদের পিঠা, আমাদের ট্রেডিশনাল খাবার সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেকেই এই বিষয়ে অ্যাওয়্যার হবে, জানবে, ইনভলভমেন্ট বাড়বে, পাবলিক কানেক্টিভিটিটা বাড়বে। সো আমি অনেক এনজয় করছি পিঠা উৎসবে এসে। আজকে এতজন প্রতিযোগী ছিল যে আজকে আমাদের জন্য অনেক কষ্টকর ছিল জাজ করার জন্য, বিকজ সবার পিঠার মধ্যেই একটা ডিফারেন্ট টেস্ট ছিল এবং ক্রিয়েটিভিটি ছিল। সো কয়েকজন মিষ্টি পিঠা বানিয়েছেন, কয়েকজন নোনতা। অনেক কষ্ট করে আমরা জাজ করেছি, কিন্তু যেহেতু আমরা 5 জন জাজ, এখনও জানি না কে অ্যাকচুয়ালি উইনার বার হবে। খেয়ে দেখেছি যে সব কিছু ইনগ্রেডিয়েন্টস ঠিক মতো আছে কি না, টেস্টটা কেমন, টেস্টের দিকে বেশি নজর দিয়েছি। এরপরে দেখেছি যে তার ডেকোরেশন কেমন ডিজাইন করেছে, এই দুটোর উপরে বেশি প্রাধান্য দিয়েছে। দেখা যায় যে একজন টেস্টের জন্য নাম্বার বেশি পেয়েছে, আবার ডেকোরেশনের জন্য একটু কম পেয়েছে। আবার কেউ আছে আবার ডেকোরেশনের জন্য বেশি পেয়েছে, টেস্টের জন্য আবার একটু কম পেয়েছে। সেইভাবে যোগ বিয়োগ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন। শুরু থেকে একটু কম পিঠা খেয়েছি, যাতে সবারটাই টেস্ট করে সঠিক বিচার করতে পারি।